আজকে আমরা এসেছি লোকনাথ বাবার মন্দির বারোদিতে। এখানে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ বারোদি লোকনাথ আশ্রমে আসে। কি সুন্দর কারুকার্য! এই মন্দিরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে অলৌকিক বিপার ঘটে। দেখতে থাকুন আমার ভিডিও, আসলে কি ঘটনা ঘটছে। আমরা এসেছি অনেক মানুষ একসাথে এখানে আশ্রমে। এই যে দুর্গা মন্দির, গুণীজনদের সাথে আমরা এসেছি এবং এই মন্দিরের রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা এখানে এসেছি। যে নারায়ণগঞ্জ জেলা থেকে এটা 34 কিলোমিটার দূরে সোনারগাঁয় বারোদি উপ আশ্রম। এখানে 1730 সালে 31 খ্রিস্টাব্দ 24 পরগনায় জেলাতে বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। এই যে আমার মেয়ে ইন্দ্রিশা শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে। এখানে মূলত শিব ঠাকুরের যে পুকুরটায় আছে, এখানে দুটো বারোদি আশ্রমে, এটা দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর সমাধি এবং এখানে বকুল গাছ আছে, কামনা সাগর ও জিওস নামে দুটো পুকুর আছে, আর হাজার হাজার কবুতর, পায়রা। কারণ লোকনাথ ঠাকুর জীবে সেবা করতেন, সেজন্য এখানে শত শত হাজার হাজার ভক্ত এখানে আসে লোকনাথ বাবার আশ্রমে এই পায়রা দেখতে। এই যে এখানে অনুষ্ঠান 7 দিনব্যাপী মহানাম যজ্ঞ শুরু হবে। দর্শনার্থীদের রাত্রি যাপনের সুবিধা আছে। বর্তমানে এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 3টি যাত্রী নিবাস রয়েছে, মহাদেব ঠাকুর রয়েছে এবং এখানে 19শে জ্যৈষ্ঠ তিরোধান উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান এবং সপ্তাহব্যাপী এখানে আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী গীতা পাঠ, বাল্যভোগ, লোকনাথ জীবন বৃত্তান্ত পাঠ নামে এক উজ্জ্বল অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও আশ্রমের শত শত ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখেন উপবাস, কার্তিক ব্রত। ইন্দ্রিশা পায়রাগুলো সামনে পেয়ে খুবই খুশি। সে চায় একটা পায়রাকে ধরে সে খাবার দেবে। আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে পায়রাকে ডাক দিলে হাতে আসে এবং তাকে খাবার দিতে হয়। ছোট ছোট বাচ্চারা সবাই আনন্দিত এই পায়রাগুলোর সাথে খেলতে পেরে। এবং এই লোকনাথ বাবুর আশ্রমে দেশ বিদেশ থেকে বহুত ভক্ত প্রত্যেক দিন এখানে আসে। ধন্যবাদ।